ইসরায়েলের তীব্র হামলা উপেক্ষা করে সাহসী ফ্লোটিলারা সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে গাজার উদ্দেশ্যে। তাদের দূরত্ব এখন মাত্র 50 কিলোমিটার। মানবতার বার্তা বহনকারী এই নৌবহর ইতিমধ্যে গাজার সমুদ্রসীমায় প্রবেশ করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ড্রোন যুদ্ধজাহাজ আর ভয়ঙ্কর হুমকি দিয়েও ইসরায়েলি বাহিনী এই নৌযাত্রাকে থামাতে পারেনি। নাবিকদের কণ্ঠে একটাই শপথ, আমরা গাজায় পৌঁছাবই, কারণ এ যাত্রা মানবতার। হাজারো বাধা আর ঝুঁকি অতিক্রম করে তারা এগিয়ে চলেছে গাজার দিকে। ধারণা করা হচ্ছে জাহাজগুলো গাজায় পৌঁছাতে আর বেশি সময় লাগবে না। অন্যদিকে গাজার উপকূলে মানুষ শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে। ক্ষুধার্ত শিশুদের উজ্জ্বল চোখ, মায়ের কোলের কান্না, বৃদ্ধের ক্লান্ত দৃষ্টি সবই তাকিয়ে আছে দিগন্তের দিকে। তারা বিশ্বাস করছে এই নৌযাত্রা পৌঁছে দিবে খাবার, ওষুধ এবং মুক্তির আশার আলো। আন্তর্জাতিক মহলও এ ঘটনায় সরব হয়ে উঠেছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, মানবিক সহায়তা আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তুরস্ক, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ ফ্লোটিলার প্রতি সমর্থন জানিয়েছে। ইসরায়েলি বাধাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা জানিয়েছে। আজকের এই মুহূর্ত কেবল একটি নৌযাত্রা নয়, এটি মানবতার প্রতিবাদ, স্বাধীনতার প্রতীক। ভিশন 24 আন্তর্জাতিক ডেস্ক।